একটি সমুদ্র সৈকত যেখানে সমুদ্র প্রায় 5 কিলোমিটার দূরে হারিয়ে যায়, আর তার অদূরেই এক পাহাড়ি ঝর্ণা যার মধ্যে লুকিয়ে আছে 5টি শিবলিঙ্গ। আমার এই বাইক ট্রিপের গল্পে পাহাড় ও সমুদ্র দুয়েরই মেলবন্ধন রয়েছে, আর সঙ্গে রয়েছে বাইক নিয়ে ছুটে চলার আনন্দ। নমস্কার, গুড মর্নিং। আজকে আমাদের চাঁদিপুর যাত্রা শুরু, আর অলরেডি শুরু করছি ব্লগটা হাই রোড থেকে, মানে আমাদের উড়িষ্যা হাই রোড। ওধারটা অন্ধকার ছিল বলে বিশেষ কিছু দেখানো ছিল না, দেখায়নি। আপাতত 3টে বাইক পরপর যাচ্ছে, 3টে বাইক, এটাই আমাদের। লেটস গো। এখন আমরা টোল গেট পেরাচ্ছি, আজকে আমাদের ফার্স্ট টোল। এটা কোন টোল নামটা ঠিক দেখতে পাচ্ছি না। সাইডের বাইকের লেন দিয়ে বেরিয়ে যাবো। এখন আমরা ক্রস করছি মগরামপুর। আমাদের এখান থেকে চাঁদিপুর সি বিচ আর 113 কিলোমিটার রাস্তা। অ্যাজ পার গুগল ম্যাপ 2 ঘন্টা 22 মিনিট লাগবে, তবে আমরা তো হল্ট নেব। অলরেডি সূর্য উঠে গেছে ওদিকে। এই হাই রোডটার কন্ডিশন ভালো, খারাপ নয়, তবে আমাদের NH6 বোম্বে রোডের মতো অতটাও ভালো নয়। ঢালাইয়ের রাস্তা অনেক জায়গায় ফেটে গেছে, তার উপরে যা হোক মেকআপ দিয়ে কাজ চলছে, এই অবস্থা আর কি। এই যে রাস্তার এই পার্টগুলোর কথা বলছিলাম, একদম ভাঙাচোরা। আমাদের ডেস্টিনেশন চাঁদিপুর সি বিচ, এখান থেকে আর 100 কিলোমিটার বাকি, .100। আর আমরা বেলদা প্রবেশ করছি, আর কিছুক্ষণের মধ্যেই বেলদা ঢুকে যাব। এখন সময় সকাল 7টা এবং আমরা দাঁতন ক্রস করলাম। এখনো পর্যন্ত দাঁড়ায়নি, যা বাইক ছেড়েছি ওখান থেকে। একদম আশা করছি আর কিছুক্ষণের মধ্যে তো জলেশ্বর পৌঁছে যাবো, উড়িষ্যা বর্ডার ঢুকবো। তার আগে কোথাও দাঁড়িয়ে একবার চা খাওয়ার পরিকল্পনা আছে, দেখা যাক। মারাত্মক দুর্ঘটনা, একটা লরি উল্টে গেছে পুরো। কারোর সঙ্গে ধাক্কা লেগেছে কিনা জানি না, পুরো উল্টে গেছে। আমরা অলরেডি পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে প্রতিবেশী রাজ্য অর্থাৎ উড়িষ্যাতে প্রবেশ করে গেছি। সেই হাই রোড ধরেই যাচ্ছি, উড়িষ্যা হাই রোড। রাস্তাটা কোথাও ভালো কোথাও খারাপ, তবে খুব ভালো নয়। ভিড় অনেকটাই কম, গাড়ি ঘোড়া তেমন নেই, তবে রাস্তাটা ফেটে গেছে মাঝে মধ্যে। এখন আমরা কোনো একটা নদীর ব্রিজ পেরাচ্ছি, ওইদিকে রেলের ব্রিজ, তাতে ট্রেন যাচ্ছে। এদিকে আমরা বেশ চওড়া, খুব একটা খারাপ নয়, মনে হচ্ছে সুবর্ণরেখা নদীর ব্রিজ হতে পারে, আমি শিওর নই। আর 36 কিলোমিটার, 36 কিলোমিটার গেলে তারপর আমরা পৌঁছে যাবো চাঁদিপুর, ফার্স্ট ডেস্টিনেশন। ওখানে গিয়ে হোটেল নেব। এইমাত্র আমরা হাই রোড ছেড়ে ঢুকলাম ফুলাদি মার্কেট, ওখান হয়ে এবার চাঁদিপুরের রাস্তায় যাব। হাই রোড ছেড়ে এবার ঢুকলাম, এবং এই লোকাল রাস্তাটা প্রচণ্ড মানে ভিড়ভাট্টা। হাই রোড থেকে ঢুকে যে লোকাল রোডে 20 কিলোমিটার যে যেতে হয়, রোডটা নিঃসন্দেহে ভালো, খুব সুন্দর রাস্তা, তবে সরু আর ভিড়টা প্রচণ্ড। রাস্তার কাজ চলছে, এখানে আরো চওড়া হবে রাস্তা। এখানে আবার পিচ রাস্তা শেষ, ঢালাই রাস্তা শুরু। এই যে নদীটা একদম রাস্তার পাশে। DRDO, ওয়েলকাম টু DRDO স্টেশন। ও DRDO স্টেশন ম্যাপ দেখিয়েছে ওইদিকে, আমরা ভুল করে ওই রাস্তায় চলে গেছিলাম। লাস্ট এই রোডটা খুবই খারাপ, মানে প্রচণ্ড বাজে রাস্তা পেলাম, রাস্তার মাঝে গর্ত এবং ভিড় তো আছেই প্রচণ্ড, লোকাল রোড তো। খারাপ এবং ভালো রাস্তা মিলিয়ে মিশিয়ে অবশেষে প্রায় সকাল 10:30টার দিকে আমরা চাঁদিপুরে পৌঁছলাম। খাওয়া দাওয়া করে এইমাত্র আমরা রুমে এসে ঢুকলাম।
রুমের একদম সাইডেই সমুদ্র, মানে রুমের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, তবে এই দিক থেকে যাওয়ার রাস্তা খুব একটা নেই। এই আমাদের হোটেল, আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। আমরা রুমে ব্যাগপত্র রেখে একটু রেস্ট নিয়ে এখন এলাম চাঁদিপুর সি বিচটা ঘুরতে। এখানে সি বিচের একটা বৈশিষ্ট্য, সেটা হলো ভাটার সময় জল প্রায় 5 কিলোমিটার নেমে চলে যায়। 5 কিলোমিটার দূরে জল চলে গেছে, জল পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই আমরা সাইডে একটু ঘুরে দেখছি। এই হলো সমুদ্রের সাইড, প্রায় 5 কিলোমিটার মতো দূরে চলে গেছে জল, কারণ এখন ভাটা, যখন জোয়ার হয় তখন এই জায়গায় জল চলে আসে। হোটেলে স্নান সেরে এইমাত্র আমরা হোটেলে ভাত খেতে এলাম। এই হচ্ছে আমাদের ভাতের থালা, সেটা এই ধরনের, আর এই হচ্ছে আমাদের গ্রুপ। এখন খাওয়া দাওয়া সেরে তারপর গিয়ে রুমে ঘুম। এখন বাজে সন্ধ্যা 5:47 এবং আমরা আবার সেই সি বিচের সমুদ্রের ধারে এসেছি। পুরো অন্ধকার, জল যদিও জোয়ার এখনও আসেনি, আসতে এখনও দেরি আছে। এখন জল নেমে গিয়েছে ওইদিকে প্রায় 4.5 কিলোমিটারের কাছাকাছি। জোয়ার বাড়ছে আস্তে আস্তে, জলটা কি সুন্দর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের পায়ের কাছে জল আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে পাড়। সারাদিনের বাইক জার্নির পরে খুবই তাড়াতাড়ি আমরা আমাদের প্রথম দিনটা শেষ করলাম। গুড মর্নিং, এখন সকাল 7টা। আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়েছি চাঁদিপুর থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 42 কিলোমিটার। তো মোটামুটি ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগার কথা। এবারে বালেশ্বর টাউনটার উপর দিয়ে যাব, তো বালেশ্বর টাউনে ভিড়টা প্রচণ্ড থাকে, দেখা যাক কতটা সময় লাগে। তো এখন আমরা বালেশ্বর টাউন পৌঁছে গেছি, আর কিছুক্ষণ এগিয়ে আমাদেরকে লেফট নিতে হবে মেন রোডে, মানে বালেশ্বর টাউনের যে মেন রোড, সেই মেন রোডে। তো পঞ্চলিঙ্গেশ্বর এখান থেকে 27 কিলোমিটার দূরে। আমরা এখন বালাসোরের যে মেন হাইওয়ে, মানে বালাসোরের টাউনের ভেতর দিয়ে যে রোডটা গেছে, মেন ভালো রাস্তা, সেই রাস্তা ধরে নিলাম। তো এই রাস্তাটা ভালো এবং ট্রাফিকও দেখছি অপেক্ষাকৃত কম, কারণ যেহেতু সকালবেলা। দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চলিঙ্গেশ্বরটা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। জানি না দেখা যাচ্ছে কিনা, আমার রাইট সাইডে রাস্তার ডান দিকে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। দারুণ লাগছে, রাস্তাটা এতক্ষণে চালিয়ে একটু মজা পাচ্ছি। কি লাগছে পাহাড়টা এখান থেকে। এই পাহাড়টা আমাদের একদম ডান দিকেই আছে। এটা আগের পাহাড়টা থেকে একটু বড়, দেখতে দারুণ লাগছে। আমরা মূল রাস্তা থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার যে রাস্তা, ঢালাই রাস্তা, সেই দিকে বেঁকে গেছি। তো আর 2.5 কিলোমিটার মতো বাকি পাহাড়ের কাছে যেতে। পাহাড় যদিও সুস্পষ্ট একদম সামনে দেখা যাচ্ছে, এই বাঁকটা পেরোলেই পাহাড়টা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। এই যে এখানেও একটা মন্দির। এখানেও উড়িষ্যা সরকারের যে পান্থনিবাস গভর্নমেন্টের, সেটা আছে। বড় বড় পাথর।
8:30 এবং আমরা চাঁদিপুর বিচ থেকে এইমাত্র পঞ্চলিঙ্গেশ্বর এসে পৌঁছালাম। এবারে হেঁটে চলেছি পাহাড়ের ওপরের দিকে। দুই দিকে মন্দিরে ওঠার কাছে বিভিন্ন রকম দোকান, প্রসাদ কিনে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। যে রাস্তাটা উঠেছে নিচে থেকে পুরো স্লোপ হয়ে গেছে, দুই দিকে দোকান, পুরো স্লোপ হয়ে উঠেছে, মানে সিঁড়ি নেই, ঢাল একটা রাস্তা উঠে গেছে। মানে দারুণ, সাইডের পরিবেশটা দেখতে উঠতে দারুণ। পাহাড়ের নিচে থেকে প্রায় 450 সিঁড়ি হেঁটে সুন্দর এই মনোরম পরিবেশের মধ্যে ওপরে উঠতে সত্যি মনটা ভালো হয়ে গেল। শরীরের ক্লান্তি সব এক নিমেষেই দূরে চলে গেল। এখন বাজে সকাল 9টা। 311 ধাপি সিঁড়ি চড়ে আমরা এইমাত্র পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে এলাম। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের ওপরে রয়েছে একটি মন্দির যেখানে সবাই পুজো দিচ্ছে, আর রয়েছে একটি ঝর্ণা যার মধ্যে আছে সেই 5টি শিবলিঙ্গ। তবে এই শিবলিঙ্গকে অনুভব করতে হলে জলের মধ্যে হাত ঢুকিয়ে স্পর্শ করতে হয়। পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে আমরা নেমে এলাম। নামার পথে পিছনের সিনারিটা কিছুটা এইরকম, পাহাড় থেকে দূরে নিচের ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আমরা প্রায় অর্ধেক পথ নেমে চলে এসেছি, বাকি অর্ধেক বাকি। এখানে টোটাল বাইকের সংখ্যা আজকে এত পরিমাণ পার্কিংয়ে, মানে দর্শনার্থী কি পরিমাণ হবে বোঝাই যায় বাইক দেখে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে প্রায় 23 কিলোমিটার বাইক চালিয়ে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ইমামি জগন্নাথ টেম্পল। আর আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য প্রচণ্ড ভিড়টা প্রচণ্ড এখানে। ইমামি গ্রুপের দ্বারা তৈরি এই মন্দিরটি খুব সুন্দর সাজানো গোছানো। ওই জগন্নাথ মন্দিরের সামনে একটা জলাশয় আছে ছোট্ট বানানো, তাতে সবাই বিভিন্ন লোক কয়েন ফেলেছে, কিছু লোক আবার দেখছি 10 টাকা 20 টাকার নোটও ফেলে দিয়েছে, ওই যে দেখা যাচ্ছে। তো বেশ অনেকগুলোই পড়ে আছে এবং একটা নৌকা ভাসছে এখানে। পুরো মন্দির চত্বরে একটি বড় মন্দির এবং অনেকগুলি ছোটোখাটো মন্দির আছে। তবে সবথেকে যে জিনিসটা এই মন্দিরের শোভা বাড়িয়েছে তা হলো অসংখ্য ফুলের বাগান। ইমামি জগন্নাথ টেম্পল থেকে এসে আমরা এখন ঢুকলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। রাম 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 হরে হরে। উড়িষ্যার বালাসোরের পাশে একটা দারুণ জিনিস দেখলাম, এখানে হচ্ছে ফ্রি জিম। রাস্তার পাশে জিমের কয়েকটা আইটেম করা আছে, 1 2 3 4 5 6 7 8 প্রায় 10টা আইটেম করা আছে রাস্তার পাশে। এই হচ্ছে মেন রোডের পাশে ওপেন জায়গায় করা আছে। ফ্রি জিম যে কেউ করতে পারবে, কোনো ফিজ নেই, বাধ্যবাধকতা নেই, সরকার থেকে করে দিয়েছে এরকম। এই দারুণ জিনিস, আমি এই জিনিস আগে কোথাও দেখিনি। মানে ফিটনেসের উপরে কতটা জোর দিয়েছে এটা দেখলেই বোঝা যায়। 2 দিনের পুরো ট্যুরের পর অবশেষে বাড়ি ফেরার পালা। এখন প্রায় 4টা বাজে। আমরা বালাসোরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই হাই রোডে উঠলাম বাইক নিয়ে এবং খড়গপুরের উদ্দেশ্যে চলেছি। এখান থেকে জলেশ্বর আর 44 কিলোমিটার, মানে জলেশ্বরটা ক্রস করলেই আমরা ঢুকে যাচ্ছি উড়িষ্যা ছেড়ে পশ্চিমবঙ্গে। এখন বাজে 4:58, অর্থাৎ প্রায় 5টা বাজতে যায়। আমরা এইমাত্র জলেশ্বর পেরোলাম, এখন বাজে সন্ধ্যে 5:19। অন্ধকার প্রায় হয়েই এসছে।
এখন বাজে 7:30, 7:32। আমরা জামনা বারবেটিয়া রাস্তা দিয়ে জামনার দিকে যাচ্ছি, আর হয়তো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো বাড়ি। যাই হোক, আলটিমেটলি সাকসেসফুল ট্রিপ, খুব ভালোভাবেই ট্রিপটা সম্পূর্ণ হলো। তবে বাড়ি ফেরাটা সবসময় খুব বোরিং হয়, সেম রাস্তা দিয়ে বাড়ি ফেরা, তাই এটার উপর বিস্তারিত গল্প না হয় নাই করলাম। তবে এই ট্যুর আমাদের ততটাই ভালো লেগেছে যতটা ভালো লাগবে তোমরা যদি এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এতে আমার ভবিষ্যতে ট্যুর করার জন্য মোটিভেশন আরও অনেকখানি বেড়ে যাবে। টিং টিং টিং।